কথা গৌরীকে কাপড়ের পাড় আনতে বলে। কথা অগ্নিকে বলে, আপনি একটু আড়াল করে বসুন না। অগ্নি বলে, আমাকে দেখে কি তোর পাহাড় বলে মনে হয়? অগ্নি বসলে কথা যেতে গিয়ে অগ্নির ওপর পড়ে যায়। সবাই একসাথে আবারও আলপনা ঠিক করে। অগ্নি ভাবে, আমি কথার ওপর আটকে যাচ্ছি। এদিকে কথা ভাবে, এই কয়দিনে আমাকে কি একটুও ভালোবাসেননি? অবশ্য ভয় হয় যদি আবার কারো কালো ছায়া পড়ে আমাদের জীবনে। কথা, জুনি, ঋতু সবাই ভোগ রান্নায় ব্যস্ত থাকে। তখন ঠাম্মি এসে বলে, ভোগ রাঁধলে পূর্ণি হয়। তখন কথা ভাবে, তাহলে পাচক মশাই যে ভালোবাসার অভিনয়টা করছে সেটা যেন সত্যি হয়। এদিকে কথা ঘরে এসে অগ্নিকে বলে, আমি আপনার জন্য একটা জিনিস এনেছি। তখন অগ্নি বলে, কেমন গোবর গোবর গন্ধ বেরোচ্ছে। কথা তখন তার হাত দেখিয়ে বলে, আজ গোবর পূর্ণিমা, আমি আপনার জন্য গোবর এনেছি। কথা জোর করে অগ্নির মুখে গোবর লাগিয়ে দেয়। অগ্নি ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, দেখে তার মুখে গোবর নেই। অগ্নি বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তখন সত্যি সত্যি বাইরে থেকে গোবরের গন্ধ আসে। অন্যদিকে কথা গোবর দিয়ে গোবর্ধন মূর্তি বানায়। সবাই গোবরের গন্ধে অতিষ্ঠ হলে কথা অগ্নিকে বলে, অঙ্কিতা জুনির জন্য এই গোবরের গন্ধকে গোলাপের গন্ধ ভাবতে হবে। কথা একটা গান করে ঠাকুরের আরতি করে। পুজো শেষে কথা সবাইকে ভোগ পরিবেশন করে। এমন সময় ম্যান্ডি এসে কথাকে ধাক্কা দিলে কথার হাত থেকে ভোগের জায়গা পড়ে যেতে গিয়ে অগ্নি এসে ধরে নেয়। তখন ম্যান্ডি বলে, আমাকে ক্ষমা করবেন, আমি চোখে দেখতে পাই না। ম্যান্ডিকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। কোন ষড়যন্ত্রের জাল বুনতে ফিরে এলো ম্যান্ডি? জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।